আজকের রেসিপি কাতলা মাছের ঝাল। খুব সহজে খুব সাধারণভাবে বানিয়েছিলাম কাতলা মাছের ঝাল। তার জন্য নিয়েছি কাতলা মাছ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে মাছটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছটাকে অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। মাছ ভাজা থেকে কিছুটা তেল কমিয়ে রেখে দিলাম। এবার ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়ার পর লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম। লঙ্কা আদাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ নুন, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য। টমেটোটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা তেল সেপারেট হতে শুরু করেছে, সেই সময় দিয়ে দিলাম 2 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত বেটে রেখেছিলাম, সেই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দেওয়ার পর একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম, 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটাটা দেওয়ার পর আর বেশি ফোটাবো না, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটাকে দিয়েও 1 থেকে 1.5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে ঢাকাটা খুলে নিলাম। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যেহেতু ঝাল, তার জন্য একটু সর্ষের তেল না দিলে ভালো লাগে না, তাই জন্য 1 চামচ কাঁচা সর্ষের তেল আর কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি মাছটাকে সার্ভ করে দিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছিল, এই স্বাদও কিন্তু দুর্দান্ত হয়েছিল। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই মাছের ঝোল থাকলে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।